টি-20 বিশ্বকাপ নেই, মন ভাঙা, হতাশা আর অনিশ্চয়তার ভেতর বাংলাদেশের ক্রিকেট। মাঠে নামার সুযোগ নেই, বড় মঞ্চ নেই, কিন্তু আগুন এখনো নিভে যায়নি। ঠিক এই সময়েই বিসিবির এক সাহসী সিদ্ধান্ত, তারকা ক্রিকেটারদের নিয়ে 2.5 কোটি টাকার এক টুর্নামেন্ট। লিটন, শান্ত, আকবর, 3 অধিনায়ক, 3 দল, এক মিশন, ক্রিকেটারদের মনোবল ফিরিয়ে আনা। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এমন এক টুর্নামেন্ট যা শুধু ম্যাচ নয়, একটা বার্তা। বিসিবির নতুন টুর্নামেন্ট নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কারণ যাই হোক, যুক্তি যতই থাকুক, একটি সত্য অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ খেলছে না। সরকার ও বিসিবির নির্দেশনায় ক্রিকেটাররাও বিশ্বকাপের বাইরে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে খেলোয়াড়দের মানসিক অবস্থায়। দীর্ঘদিন খেলার বাইরে থাকা, বড় মঞ্চ হারানোর কষ্ট, সব মিলিয়ে ক্রিকেটারদের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ঠিক এই পরিস্থিতিতেই বিসিবি নেয় এক ভিন্নধর্মী উদ্যোগ, ক্রিকেটারদের মানসিক শান্তি ফিরিয়ে আনা, ম্যাচের ছন্দে রাখা এবং আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে একটি বিশেষ টি-20 টুর্নামেন্ট। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে 31 জানুয়ারি রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো টুর্নামেন্টের পূর্ণ রূপরেখা। আগামী 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026। বিসিবির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে 3টি দল, আর মোট প্রাইজ মানি রাখা হয়েছে 2.5 কোটি টাকা, যা দেশীয় টুর্নামেন্ট হিসেবে বেশ বড় অঙ্কই বলা যায়। 3 দলের নাম রাখা হয়েছে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ, দুরন্ত একাদশ। প্রতিটি দলেই থাকছেন তারকা ক্রিকেটার এবং অভিজ্ঞ কোচিং স্টাফ। ধূমকেতু একাদশের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাসকে। দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার ডেপুটি হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, যা দলটিকে বাড়তি অভিজ্ঞতা দেবে। দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। এই দলের প্রধান কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল, আর সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান। অন্যদিকে দুরন্ত একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর আলী। দলটির হেড কোচ হান্নান সরকার, আর সহকারী কোচ হিসেবে থাকছেন রাজিন সালেহ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী 5, 6 ও 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো। সেখান থেকে সেরা 2 দল 9 ফেব্রুয়ারি মুখোমুখি হবে ফাইনালে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুধু ক্রিকেট নয়, দর্শকদের জন্য থাকছে বাড়তি বিনোদনও। প্রতিদিন বিকেল 4টে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর সন্ধ্যা 6টায় ম্যাচ শুরু। এক কথায় পূর্ণ বিনোদনের প্যাকেজ। টিকিটের দামও রাখা হয়েছে দর্শক বান্ধব। পূর্ব গ্যালারি 100 টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড 200 টাকা, ক্লাব হাউস 500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড 1000 টাকা। বিশ্বকাপের হতাশার মাঝেও এই টুর্নামেন্ট যেন বাংলাদেশের ক্রিকেটে নতুন করে প্রাণ ফেরানোর এক সাহসী চেষ্টা। এখন দেখার বিষয়, মাঠে কারা জ্বলে ওঠেন আর কাদের হাত ধরে আবার আলো পায় দেশের ক্রিকেট।